বাংলাদেশের আধুনিক সমরাস্ত্র ক্রয়ে যে দেশটি সবচেয়ে বেশি আপত্তি করে তার নাম ভারত। 1999 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের MiG-29 ফাইটার অর্ডার করা হয়, সর্বমোট 16টি। ভারত এতে আপত্তি জানায়। 2023 সালের নির্বাচন শেষ হলে ভারত বুঝতে পারবে বাংলাদেশের জন্য ভারত কতটা মূল্যহীন। व्हाट्सअप गाइज अस्सलाम वालेकुम। तो कैसे हैं आप लोग? उम्मीद करता हूं सब खैरियत से होंगे। मैं हूं जुनेद अली और आप देख रहे हैं यूट्यूब चैनल जुनेद अली ऑफिशियल। आज बात करने वाले हैं कि भारत क्यों परेशान है बांग्लादेश के दिफाई मुआहिदों के हवाले से। बांग्लादेश एक तरफ फाइटर जेट खरीद रहा है, एक तरफ मिसाइल बेस बना रहा है। चाइना के साथ मिलकर बांग्लादेश अपने दिफा को क्या मजबूत बना रहा है कि हिंदुस्तान के अंदर, हिंदुस्तानी मीडिया के अंदर, हिंदुस्तानी हुकूमत के अंदर खलबली मची हुई है और इनको ये तकलीफ हो रही है कि बांग्लादेश अपने दिफा को मजबूत क्यों बना रहा है और बांग्लादेश क्यों एयरक्राफ्ट खरीद रहा है, क्यों सबमरीन खरीद रहा है, क्यों बांग्लादेश मुआहदे कर रहा है चाइना के साथ दिफा के हवाले से, क्यों मिसाइल खरीद रहा है बांग्लादेश। एक सुपर पावर मुल्क जिसके पास एटमी कुव्वत है वो अब घबरा रहा है, उसकी टांगे कांप रही हैं एक बांग्लादेश से कि बांग्लादेश अपना दिफा क्यों मजबूत बना रहा है। आज देखते हैं कि क्या बताते हैं बांग्लादेशी मीडिया के ऊपर भारत के हवाले से क्या खबर चल रही है, किस तरह भारत की कांपे टांग रही हैं, आज इसी वीडियो में देखेंगे। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो स्टार्ट करते हैं जी। हैवी गो। বাংলাদেশ স্বাধীন হবার পর সামরিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চেয়েছিল অনেক দেশ, কারণ সামরিকভাবে দুর্বল হলে একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা সহজ হবে। 1990 সাল পর্যন্ত বহুবার চেষ্টা করেও সামরিকভাবে দুর্বল করতে পারেনি। তবে অবৈধ হস্তক্ষেপ শুরু হয় 1990-এর দশক থেকে। বাংলাদেশের আধুনিক সমরাস্ত্র ক্রয়ে যে দেশটি সবচেয়ে বেশি আপত্তি করে তার নাম ভারত। তাই আজকে তুলে ধরব 1990 সাল থেকে এখনও পর্যন্ত বাংলাদেশের কোন কোন সামরিক প্রকল্পে ভারত আপত্তি জানিয়েছে। 1999 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রথমবারের মতো চতুর্থ প্রজন্মের MiG-29 ফাইটার অর্ডার করা হয়, সর্বমোট 16টি। ভারত এতে আপত্তি জানায়। তাদের মতে বাংলাদেশের এত আধুনিক ফাইটারের কোনো প্রয়োজন নেই। দেশটি আপত্তি জানিয়ে বহুলাংশে সফল হয়। 2003 সালে বাংলাদেশ বিমান বাহিনী 8টি MiG-29 ডেলিভারি পায়। সর্বমোট 16টি ক্রয়ের চুক্তি স্বাক্ষর হলেও বাকি 8টির চুক্তি বাতিল হয়। এই ঘটনার পিছনে ভারতের সরাসরি অনধিকার চর্চা রয়েছে তা নিশ্চিত করেই বলা যায়। ভারতের দ্বিতীয় আপত্তি লালমনিরহাট এবং সিলেটের শমশেরনগর বিমান ঘাঁটি নিয়ে। দেশটির কারণে বহু বছর যাবৎ বন্ধ ছিল বিমান ঘাঁটির কার্যক্রম। দেশটি কোনোভাবেই চায় না তাদের শিলিগুড়ি করিডোর এবং পূর্বাঞ্চলের 7 রাজ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ুক। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাপের কারণে দীর্ঘ 30 বছরের বেশি সময় বিমান ঘাঁটির কার্যক্রম বন্ধ ছিল। সাম্প্রতিক সময় নতুন করে কার্যক্রম শুরু হয়েছে বিমান ঘাঁটির, যা একটি পজিটিভ দিক। 2012 সাল থেকে চীন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য J-10 ফাইটার প্রস্তাব দিয়ে যাচ্ছে, যা কোনো এক রহস্যময় কারণে নির্বাচন করেনি। তার পরিবর্তে আধুনিক যুদ্ধে অচল ফাইটার F-7 নির্বাচন করা হয়। এই ঘটনার পিছনে ভারতের আপত্তি থাকাটা স্বাভাবিক, কারণ 2017 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হঠাৎ করে 2টি সাবমেরিন অন্তর্ভুক্ত করা হয়। চীনের থেকে সাবমেরিন ক্রয়ের পর ভারতের প্রতিটি গণমাধ্যমে রীতিমতো ঝড় শুরু হয় এবং কূটনৈতিক মহল থেকে আপত্তি জানানো হয়। ভারতের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের নিরাপত্তা ভারত প্রদান করবে, সুতরাং বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই। ধারাবাহিকভাবে চীন একাধিক উচ্চবিলাসী সামরিক প্রস্তাব দিয়েছে, যা ভারতের কারণে গ্রহণ করা সম্ভব হয়নি। যার মাঝে 2018 সালে $1 বিলিয়ন সামরিক ঋণ প্রস্তাব অন্যতম। বাংলাদেশকে শক্তিশালী করতে বরাবরই চীন আগ্রহী একটি দেশ, কারণ ভারতকে কৌশলগতভাবে চাপ দিতে বাংলাদেশকে শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। $1 বিলিয়ন ঋণ চুক্তির আওতাধীন 1 স্কোয়াড্রন J-10C, পাশাপাশি হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট Y-20 এবং অ্যাওয়াক্স এয়ারক্রাফট প্রস্তাব করে। চীনের এই প্রস্তাব গ্রহণ করলে বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী অবস্থানে থাকত। প্রথমত, বাংলাদেশ আধুনিক সমরাস্ত্র কিনুক তা কোনোভাবেই চায় না দেশটি, তাই চীনের থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ভারতের আপত্তি থাকাটা স্বাভাবিক। ভারতের সর্বশেষ আপত্তির বিষয় বাংলাদেশের মিসাইল কারখানা। চীনের সহযোগিতায় বাংলাদেশে মিসাইল প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে, এই বিষয়ে ভারত আপত্তি জানিয়েছে। যদিও গণমাধ্যমের নিকট স্পর্শকাতর বিষয়ে কথা বলতে আগ্রহী নন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। দৃশ্যমান অবস্থায় এই সকল আধুনিক সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ভারতের আপত্তি ছিল এবং কিছু ক্ষেত্রে দেশটি সফল হয়েছে। তার মাঝে 2003 সালে MiG-29 ফাইটার অর্ডার বাতিল করা বিষয়টি অন্যতম। দ্বিতীয়বার ষড়যন্ত্রে সফল হয় 2018 সালে চীনের ঋণ প্রস্তাব বাতিল করে। এছাড়াও অনেক সমরাস্ত্র কেনাকাটার বিষয়ে দেশটির আপত্তি ছিল। ভারত তাদের অবস্থান থেকে শতভাগ সঠিক কাজ করেছে, নিশ্চয়ই অবাক হচ্ছেন, কারণ বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে ভারতের আঞ্চলিক আধিপত্য হুমকিতে পড়বে। এমনিতেই দেশটির সঙ্গে পাকিস্তান এবং চীনের সংঘর্ষ নিয়মিত বিষয়। সুতরাং বাংলাদেশ শক্তিশালী হলে 3টি প্রতিবেশীর বিরুদ্ধে লড়াই করা প্রায় অসম্ভব। এই কারণে বাংলাদেশের সামরিক উন্নয়নে প্রধান বাধা ভারত।
এছাড়াও একাধিক কারণ রয়েছে। ভারতের পূর্বাঞ্চলে 7 রাজ্যের ওপর চীন আক্রমণ করলে এবং বাংলাদেশ তাতে সমর্থন করলে ভারতের পরাজয় নিশ্চিত। কারণ ভৌগোলিক অ্যাডভান্টেজকে ব্যবহার করে বাংলাদেশ বড় ধরনের সুবিধা আদায় করতে পারবে। আর এই সুবিধা তখনই আদায় করা সম্ভব যখন বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকবে। ভারতের জন্য বড় ধরনের ক্ষতি এড়িয়ে যেতে হলে বাংলাদেশের আধুনিক সমরাস্ত্র ক্রয়ের বিষয়ে হস্তক্ষেপ করা গুরুত্বপূর্ণ। পৃথিবীর বহু দেশ এই ধরনের হস্তক্ষেপ করে এবং এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সমস্যা হলো বাংলাদেশ কেন অবৈধ হস্তক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশ স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করলে এবং কৌশলগত অবস্থান ধরে রাখলে সহজেই ভারতের আপত্তি কাটিয়ে ওঠা সম্ভব। সমস্যার সমাধান বাংলাদেশকেই করতে হবে। এর জন্য ভারতকে এককভাবে দোষারোপ করার উপায় নেই। 90% ক্ষেত্রে দোষী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো, যারা নিজেদের স্বার্থকে দেশের ওপর প্রাধান্য দেয়। ভবিষ্যতে হয়তোবা বাংলাদেশ এয়ারফোর্সের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট, হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রকল্প এবং সাবমেরিন প্রকল্প নিয়ে হস্তক্ষেপ করবে। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি নিয়ে আপত্তি জানিয়েছে দেশটি। বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে চীনের সহযোগিতায়, যার আর্থিক মূল্য 10,300 কোটি টাকা। বিশাল সাবমেরিন ঘাঁটি কৌশলগতভাবে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য ধ্বংস করতে সক্ষম, যে কারণে ভারত কোনোভাবেই তা মানতে চায়নি। তাছাড়া সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে চীনের প্রতিষ্ঠান, যা সমস্যার কারণ। এমন অনধিকার চর্চা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। সময়ের সঙ্গে এই ধরনের সংকটগুলো বড় আকার ধারণ করবে। যদিও বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার কারণে আঞ্চলিক প্রভাব বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে ভারতীয় অনধিকার চর্চা বন্ধ করতে চীনের সহযোগিতা নেওয়া সম্ভব। ইদানিং বাংলাদেশ ইউরোপীয় সমরাস্ত্রের দিকে ঝুঁকছে, যা নিয়ে দেশটির আপত্তির শেষ নেই। ইতিমধ্যে রাফাল যুদ্ধবিমান নিয়ে ভারতের আপত্তির বিষয়টি সামনে এসেছে। ভবিষ্যতে পশ্চিমা সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ভারত শর্ত দিতে পারে দেশগুলোকে। এর অর্থ বাংলাদেশের সমরাস্ত্র বাজার নয়তোবা ভারতের সমরাস্ত্র বাজার, এই দুইটির একটিকে নির্বাচন করতে হবে। যদি বিশেষ ক্ষেত্রে এমন শর্ত দেয় তবে কৌশলে পাল্টা ব্যবস্থা নিতে হবে বাংলাদেশকে। ইউরোপীয় সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বাধা প্রদান করলেই চীন থেকে সমরাস্ত্র কিনতে হবে, যা ভারতের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হবে। বাংলাদেশের বাজারে যদি চীন তাদের সমরাস্ত্র বিক্রি ধরে রাখতে পারে তবে ভবিষ্যতে চীনের সামরিক ঘাঁটি দেশে স্থাপন হতে পারে। আমেরিকার আধিপত্য পৃথিবীতে কমলে চীন শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাংলাদেশের উপর বড় ধরনের নিয়ন্ত্রণ পাবে চীন। ভারত ভবিষ্যতে পশ্চিমা সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বাধা হলে পরোক্ষভাবে চীনকে সুযোগ করে দেবে, যা দেশটির জন্য সংকটের কারণ হতে পারে। তাই বড় ধরনের সমস্যা থেকে যদি ভারতকে বাঁচতে হয় তবে বাংলাদেশের সমরাস্ত্র ক্রয়ের বিষয়ে অনধিকার চর্চা বন্ধ করতে হবে। পরিশেষে বলতে হয়, ভারতের অনধিকার চর্চা কিংবা অবৈধ হস্তক্ষেপ ধীরে হলেও কমতে শুরু করেছে, যা ভবিষ্যতে বহুল অংশে থাকবে না। 2023 সালের নির্বাচন শেষ হলে ভারত বুঝতে পারবে বাংলাদেশের জন্য ভারত কতটা মূল্যহীন। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। तो जी ये थी वीडियो। और भारत ने कब कब एतराज़ नहीं किया। जब भी बांग्लादेश ने कोई एयरक्राफ्ट खरीदा, कोई सबमरीन खरीदी, कोई मिसाइल खरीदा, तो भारत ने हमेशा इसके ऊपर तशवीश का इजहार किया है, बहुत ज़्यादा क्रिटिसाइज़ किया बांग्लादेश की गवर्नमेंट को। और बांग्लादेश को बार बार ये कहा है कि आप क्यों खरीद रहे हैं, आप क्यों ले रहे हैं। खुद तो हर चीज़ दे रहा है, रशिया से, फ्रांस से, हर तरह की चीज़ें खरीद रहा है। और बांग्लादेश क्यों खरीद रहा है, इसके ऊपर इसको तहफ़्फ़ुज़ात हैं, क्यों इसको डर है बांग्लादेश से। अब ये चीज़ मुझे समझ नहीं आती। मुझे जहाँ तक लगता है ना, मुझे ये लगता है कि हिंदुस्तान कभी नहीं चाहता कि बांग्लादेश आगे बढ़े। और जीडीपी पर कैपिटा में कैसे बढ़ गया, भारत को ये भी हज़म नहीं हुआ कि बांग्लादेश जीडीपी पर कैपिटा में हमसे आगे क्यों निकल गया। बल्कि हिंदुस्तान को खुश होना चाहिए यार, एक ऐसा इलाका जिसको हम लोगों ने, चलें कहते हैं ना, हम लोगों ने इसके लिए खून दिया, हम लोगों ने इसकी आज़ादी के लिए जंग लड़ी, खून बहाया, तो चलें आप ये भी समझ लें। आपको तो खुश होना चाहिए कि आज बांग्लादेश तरक्की कर रहा है। हैरी किसिंजर ने जो बात की थी कि बांग्लादेश एक बास्केट केस है, ये कभी उबर नहीं पाएगा, तो आज बांग्लादेश तरक्की कर रहा है, तो आपको तो सबसे ज्यादा खुश होना चाहिए। बल्कि आपसे ज्यादा तो पाकिस्तान वाले खुश हैं। शुक्र है बांग्लादेश आगे निकला आपसे। बांग्लादेश कोई फाइटर जेट खरीद ले आपको परेशानी है, बांग्लादेश कोई एक गोली खरीद ले तो आपको परेशानी है। अब पता नहीं आपकी टांगें क्यों कांपती हैं। पाकिस्तान के साथ तो आपकी टांगें कांपती हैं, वो तो समझ में आता है कि पाकिस्तान के साथ आपके कुछ तनाज़ात हैं, पानी के तनाज़ात हैं, कश्मीर के तनाज़ात हैं, पाकिस्तान के साथ आपकी बनती नहीं है। लेकिन बांग्लादेश के साथ इतनी अच्छी दोस्ती है। अगर बांग्लादेश दिफा को मजबूत बना रहा है, अगर बांग्लादेश अपने एयरक्राफ्ट खरीद रहा है, सबमरीन खरीद रहा है, अपने मिसाइल बेस बना रहा है, तो आपको किस चीज़ की परेशानी है। लेकिन आज भारतीय मीडिया हो, भारतीय हुकूमत हो, तो सबकी टांगें कांप रही हैं बांग्लादेश की तरफ देखकर, बांग्लादेश की तरक्की की तरफ देखकर, बांग्लादेश की चाइना के साथ दोस्ती को देखकर। तो अब ये समझ नहीं आता कि भारतीय
मीडिया और भारतीय हुकूमत आखिर बांग्लादेश से चाहती क्या है, कि बांग्लादेश क्यों ये चीज़ें खरीदता है, इनको क्यों परेशानी होती है। खुद राइफल तैयारे खरीदता है और इसको कोई परेशानी नहीं है, बांग्लादेश खरीदे तो इसको बहुत ज़्यादा परेशानी है। तो ये थी आज की वीडियो। आपको क्या लगता है कि भारतीय हुकूमत और भारतीय मीडिया की क्यों टांगें कांप रही हैं बांग्लादेश से? ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।